আজকের রেসিপি পারফেক্ট ক্যারামেল পুডিং। পুডিং তো আমরা সবাই তৈরি করতে পারি, তবে আজকে আমি একদমই পারফেক্ট একটা ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। একদমই ক্রিমের মতো স্মুথ হবে, কোনো ছিদ্র ভাব বা জালি ভাব থাকবে না। সেই সাথে অসাধারণ সুন্দর একটা পারফেক্ট ক্যারামেলের কালার তৈরি করে দেখাবো। চলুন তবে দেখে নিই একদমই ক্রিমি এবং স্মুথ পারফেক্ট পুডিং রেসিপি। আজকে পুডিং আমি গরুর দুধ জাল করে ঘন করে সেই ঘন দুধ দিয়ে তৈরি করব। পুডিংয়ের ভেতরে অসাধারণ একটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি দারচিনি আর এলাচ। স্বাদের বৃদ্ধির জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এই দুধটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে আমরা ঘন করে নিব। আমি 3 কাপ দুধকে জাল করে মাত্র 1.5 কাপ করে নিব। দুধের উপরে যেন সর পড়ে না যায়, তার কারণে আমরা এভাবে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিব। তাহলে দুধের ভিতরে একটা ক্রিমি ক্রিমি ভাব বজায় থাকবে। এবার আমরা দিয়ে দিব চিনি এবং গুঁড়া দুধ। এখানে 3 কাপ গরুর দুধকে জাল করে আমি 1.5 কাপ করে নিয়েছি। আর সেই 1.5 কাপ দুধের ভিতরে 1/4 কাপ গুঁড়া দুধ এবং 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ আর চিনিটাকে এভাবে যদি মিক্সড করে আমরা গরম দুধে ব্যবহার করি, তাহলে অনেক সময় হয় না যে গুঁড়া দুধ দুধের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা দলা পেকে যায়। তো এভাবে চিনির সাথে মিক্সড করে যদি আমরা গুঁড়া দুধ গরম দুধে ব্যবহার করি, তাহলে কখনোই এই গুঁড়া দুধ দলা পেকে যাবে না বা লাম্পস বেঁধে যাবে না, খুব সহজেই দুধের সাথে মিশে যাবে। তো এই টিপসটা কিন্তু আপনারা চাইলে ফলো করতে পারেন। এবার এই চিনি গুঁড়া দুধ আর আমাদের ঘন করে রাখা দুধটা জাস্ট একবার বলক উঠলেই আমরা চুলাটা অফ করে দেব, যেহেতু আমি দুধটা আগে থেকেই ঘন করে ফেলেছি। দুধটা ঘন হয়ে গেছে, গুঁড়া দুধ এবং চিনিটাও দুধের সাথে মিশে গেছে। এবার এই দুধটাকে আমরা চুলা অফ করে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব, যেন উপরে সর না পড়ে যায়। আর এই উপরে সর যদি না পড়ে যায়, তাহলেই কিন্তু দুধের ভিতরে একটা ক্রিমি ক্রিমি ভাব বজায় থাকবে। 3 কাপ দুধকে জাল করে আমি 1.5 কাপ করে নিয়েছি, আর 1.5 কাপ দুধের ভিতরে আমি 1/4 কাপ চিনি এবং 1/4 কাপ গুঁড়া দুধ ব্যবহার করেছি। এবার এই চুলাটা অফ করে দিব এবং দুধটাকে অনবরত নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। এবার চলে এসেছি ক্যারামেল তৈরি করার জন্য। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। ক্যারামেল তৈরি করতে কিন্তু বেশ ভালোই পরিমাণ চিনির প্রয়োজন হয়। প্রথমে আমরা চিনিটা দিয়ে দেব, এরপরে সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে যদি আমরা ক্যারামেল তৈরি করি, তাহলে এই ক্যারামেল পুড়ে যাবে না এবং ক্যারামেল দীর্ঘ সময় জাল করার পরও খুব সুন্দর একটা কালার আমরা আনতে পারবো। তো কিছুটা সময় জাল করার পর যখন দেখবো চারি সাইড থেকে এরকম একটু কালার চলে এসেছে, এরপরে আমরা একটা প্যাচুলার দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। প্রথমে কিন্তু ক্যারামেল তৈরি করতে চুলার জালটা একটু বাড়িয়ে দিতে হয়। এরপরে যখন একটু কালার চলে আসবে, তখন আমরা চুলার জালটা একটু করে কমিয়ে দেব। তা না হলে কিন্তু ক্যারামেল দ্রুত পুড়ে যাবে। তো প্রথম দিকে চুলার জালটা বাড়িয়ে দিয়ে কালার নিয়ে আসতে হয়। যখন আমরা দেখব নাড়াচাড়া করতে করতে ক্যারামেলের একটা সুন্দর কালার চলে আসছে, সে পর্যায়ে গিয়ে আমরা চুলার জালটা কমিয়ে দেব। তো প্রথম পর্যায়ে একটু চুলার জালটা বাড়িয়ে দিতে হয়, আর ক্যারামেল তৈরি করতে কিন্তু একটু বেশ ভালোই সময় লাগে। যখন দেখবো আমাদের খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এই পর্যায়ে কিন্তু চুলার জাল একদমই কমিয়ে দিতে হবে অথবা বন্ধ করে দিতে হবে। তা না হলে কিন্তু একেবারে পুড়ে যাবে। লাস্ট পর্যায়ে ক্যারামেল কিন্তু খুব দ্রুত পুড়ে যায়। তো চিনির ভিতরে পানি দিয়ে যখন আমরা দীর্ঘ সময় এরকম নাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করব, ওই ক্যারামেল কিন্তু পুড়ে যাবে না, বা একদম ডার্ক কালার হলেও এই ক্যারামেল খেতেও কিন্তু তেতো লাগবে না। আর পানি না দিয়ে যদি ক্যারামেল তৈরি করা হয়, তাহলে কিন্তু ক্যারামেল দ্রুত পুড়ে যায় আর খেতেও তেতো লাগে। ক্যারামেলটা যখন একদমই ডার্ক কালার হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে আমাদের সঙ্গে সঙ্গে বাটিতে ক্যারামেলটাকে ঢেলে নিতে হবে। আর বাটিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইডে যেন ক্যারামেলটা ঠিকভাবে বসে, সেভাবে বাটিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে। এই কাজটা একটু করতেই হবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা চারিপাশে সঠিকভাবে লাগবে না। দেখতেই পাচ্ছেন যতটা সময় এটা ঘুরছে, আমি ততটা সময় বাটিটাকে নাড়িয়ে দিচ্ছি। এবার এটাকে সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। অপরদিকে আমাদের দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা ডিম মিক্সড করে নিব। পুডিংয়ের একটা পারফেক্ট রেশিও হচ্ছে 2 কাপ দুধের সাথে 4টা ডিম ব্যবহার করতে হয়, 1/2 কাপ চিনি ব্যবহার করতে হয়।
আমি যেহেতু এখানে 1.5 কাপ দুধ ব্যবহার করেছি, তাই আমি এখানে 3টা ডিম ব্যবহার করেছি। প্রথমে 2টো ডিম দিয়েছিলাম, পরে আমি আরও একটা ডিম ব্যবহার করেছি। টোটাল 3টা ডিম দিয়েছি। তাহলে আমি এখানে আজকে 1.5 কাপ ঘন দুধের জন্য 1/4 কাপ চিনি এবং 3টা ডিম ব্যবহার করেছি, আর 1/4 কাপ গুঁড়া দুধ ব্যবহার করেছি। যেহেতু আমরা দারচিনি আর এলাচ ব্যবহার করেছিলাম, দুধ দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার এমনিতেও আসবে। তারপরও ডিমের একটা দুর্গন্ধ দূর করার জন্য আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। ব্যাস, সব কিছু ভালো করে মিশিয়ে নিব। অপরদিকে আমাদের ক্যারামেলটাও কিন্তু খুব ভালোভাবে বাটিতে সেট হয়ে গেছে। এবার এই দুধের মিশ্রণটা আমরা ক্যারামেলের বাটিতে অবশ্যই একটা চালনি দিয়ে চেলে তারপরে ব্যবহার করব। আর এভাবে চালনি দিয়ে চেলে যদি আমরা পুডিং তৈরি করি, তবেই কিন্তু পুডিংয়ের ভিতরে একদমই স্মুথ এবং ক্রিমি একটা টেক্সচার চলে আসবে। তো আমি প্রথমে স্প্যাচুলা দিয়ে এটাকে ভালো করে চেলে নিয়েছি। পরবর্তীতে যে দুধের সরগুলো ছিল সেগুলোও কিন্তু আমি হাত দিয়ে এভাবে নিয়েছি, কারণ দুধের সরটা কিন্তু নিচের দিকে এভাবে মোটা হয়ে পড়েছিল। তো আমাদের দুধের মিশ্রণ একদমই রেডি। এবার চলে যাচ্ছি এটাকে বেক করার জন্য। আজকের পুডিং আমি চুলায় বেক করব। আর এখানে একটা টিপস অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা যে বাটিটা বসাবো এই বাটির হাফ পর্যন্ত যেন অবশ্যই পানিতে ডুবে থাকে। বাটির গায়ে যদি পানি না লাগে তাহলে কিন্তু পুডিং একদমই কেকের মতন একটা ফোমি ভাব হয় এবং পুডিংয়ের ভিতরে অনেক ছিদ্রযুক্ত হয়ে যায়। যার কারণে পুডিং বসানোর সময় অবশ্যই বাটির গায়ে হাফ পর্যন্ত যেন পানি তে ডুবে থাকে, সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে অতিরিক্ত পানি দিলে কিন্তু আবার বাটির ভিতরে পানি ঢুকে যেতে পারে। তো এবার ঢাকনাটা দিয়ে দিয়েছি আর আমি ছিদ্রটাও অফ করে দিয়েছি, আর একদমই লো হিটে আমি এটাকে প্রায় 30 মিনিটের মতন বেক করেছি। পুডিং যদি একটু লো হিটে বেক করা হয় তাহলে কিন্তু পুডিংয়ের ভেতরে কোনো ছিদ্র ভাব হয় না, একদমই মসৃণ একটা পুডিং তৈরি হয়ে যায়। এবার চাকু দিয়ে একটু চেক করে দেখব, যদি চাকু প্লেন আসে তাহলে বুঝতে হবে আমাদের পুডিং একদম রেডি। আমাদের পুডিংটা এখন এই অবস্থায় আমি প্রথমে নর্মাল টেম্পারেচারে এনে রাখবো, এরপরে একটু ঠান্ডা হলে ফ্রিজে রাখবো 1 ঘন্টার জন্য। পুডিংটাকে আমি 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। এবার ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। প্রথমে চাকু দিয়ে চারি সাইডটাকে একটু ছাড়িয়ে নেব, এরপরে আমরা পুডিংটাকে আনমোল্ড করব। পুডিং যদি পারফেক্টলি তৈরি হয় তাহলে কিন্তু পুডিং কখনোই ভেঙে যায় না। দেখতেই পাচ্ছেন আমি পুডিংটা খুব সহজভাবে উল্টে নিয়েছি, আর পুডিংয়ের কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আমাদের পারফেক্ট ক্যারামেল পুডিং কিন্তু একদম রেডি। আপনারাও কিন্তু আমার টিপস ফলো করে যদি পুডিং তৈরি করেন তাহলে আপনাদের পুডিংও একদমই এরকম ক্রিমের মতন স্মুথ এবং পারফেক্ট হবে। পুডিংটার ভেতরে কোনো রকম কোনো ছিদ্র ভাব থাকবে না এবং একদমই মাখনের মতন ক্রিমের মতন স্মুথ একটা পুডিং তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ক্রিমের মতন হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আশা করছি আজকের এই পুডিং রেসিপি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।